মুখে হিন্দুত্বের বড়াই করলেও সংঘাত ও ঘৃণা ছড়ায় বিজেপি। বিরোধী নেতা রাহুল গান্ধীর এমন মন্তব্যকে ঘিরে সোমবার উত্তাল হলো ভারতের লোকসভা। 18তম লোকসভার প্রথম অধিবেশনে করা এমন মন্তব্য হিন্দু সম্প্রদায়ের ওপর চরম আঘাত বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা। সোমবার 18তম লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের শুরুতেই শোরগোল করতে থাকেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সদস্যরা। শিবের ছবি হাতে নিয়ে অহিংসার বার্তা দিয়ে বক্তব্য শুরু করেই বিজেপিকে কটাক্ষ করে রাহুল বলেন, হিন্দু বলে নিজেদের দাবি করলেও শুধু হিংসা, ঘৃণা আর অসত্যের কথা বলে বিজেপি। দলটির বিরুদ্ধে নির্বাচনী লাভের জন্য রাজনীতির সঙ্গে ধর্মকে মিশ্রিত করার অভিযোগও করেন কংগ্রেস নেতা। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा 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 नफरत नफरत नफरत। এ ধরনের বক্তব্যের পরেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সমাজকে এভাবে হিংসাত্মক বলে দাবি করার বিষয়টি খুবই গুরুতর। তবে রাহুল উত্তরে বলে ওঠেন, বিজেপি পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষোভ ঝেড়ে বলেন, সহিংসতার ভাবনাকে কোনো ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া অত্যন্ত অন্যায়। ক্ষমা চাওয়া উচিত রাহুলের। कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। পাল্টাপাল্টি বক্তব্যে দিনভর উত্তাল ছিল 18তম লোকসভার প্রথম অধিবেশন। जो अपने आप को हिंदू कहते हैं। নিবির আমিন, নিউজ 24।